আমি মায়ের পেটের ভিতরে আছি, আমি মার পেটের ভিতরে লাথি মেরে দিয়েছি। আমি 5 মাসের সন্তান, 6 মাসের সন্তান, আমি মার পেটের ভিতরে লাথি মেরে দিয়েছি। 7 মাসের সন্তান আমি পৃথিবীর জমিনে আমার দরদিনী মা নতুন বৌমা হিসাবে পৃথিবীর জমিনের ভিতরে তার শ্বশুর বাড়ি চলে গিয়েছে, তার স্বামীর বাড়ি চলে গিয়েছে জমিনের ভিতরে। বৌমা আমার মা গো, ওই যে সকাল বেলাতে উঠান ঝাড়ু দিতে শুরু করে দিয়েছে, আংনা ঝাড়ু দিচ্ছে, এই সন্ধিক্ষণে হঠাৎ করে 7 মাসের বাচ্চা আমি আমার মার পেটের ভিতরে লাত্তিটা মেরে দিয়েছি। মার পেটের ভিতরে বিষ ধরে গেছে, মা সহ্য করতে পারেনি, কলিজার বুটের ভিতরে লাথি দিয়েছি মার। আমার পায়ের লাথিতে মা পৃথিবীর জমিনের ভিতরে বসে পড়েছে। দূর থেকে শাশুড়ি দেখেছে, হঠাৎ করে শাশুড়ি যখন বৌমাকে বসতে দেখেছে, জিজ্ঞাসা করেছে বৌমা কি হয়েছে? এবার বৌমা বলে দেয়নি আমার পেটের সন্তান আমার পেটের ভিতরে লাথি মেরেছে। লজ্জায় বলেনি, শুধু বলছে না আমার কিছু হয়নি, আমি এমনি বসে পড়েছি। অথচ মা আমার এমনি বসেনি, আমি পেটের ভিতরে লাথি মেরে দিয়েছিলাম। মার পেটের ভিতরে বিষ ধরেছিল, তাই মা জমিনের ভিতরে বসে পড়েছে। আবার একটু বড় দরদিনী মা ওখান থেকে উঠে দরদ শুরু করেছেন। এমন করে মা পেটে থাকা দিনগুলো জমিনের ভিতরে কাটিয়ে দেয়। আপনারা জানেন, সত্যি করে বলছি, নতুন প্রথম সন্তান দেনওয়ালা মা, দেনওয়ালি মা, ওই যে দেখবেন যখন পেটের ভিতরে আমার মতো সন্তান ঢুকে গেলাম, ওই মা জমিনের ভিতরে ভালো খাদ্যগুলিন খেতে পারে না, শুধু টক জাতীয় কিছু সামান্য খেয়ে খেয়ে জমিনের ভিতরে মা থাকতে শুরু করে দেয়। কিছুগুলিন মা ভাত পেটের ভিতরে যায় না, দুর্গন্ধ গন্ধ করে মা জমিনের ভিতরে খেতে চাই না। পেটের ভিতরে খিদা করে, কিন্তু মার মুখের ভিতরে স্বাদ নাই, কারণ আমি যখন পেটের ভিতরে ঢুকে গেছি মার মুখের স্বাদটা পৃথিবীর জমিনের থেকে যেমন অন্য হয়ে গেছে। কিছুগুলো মা তো ওই যে হাড়ি পাতিল ভাঙ্গা, যেমন কিছুগুলো জিনিস যেমন মাটির জিনিসগুলিন পাতিলগুলিন ভেঙ্গে ভেঙ্গে খায়, কিছু মানুষগুলিন টক জাতীয় জিনিস খায়, কিছু মহিলারা তেমন জিনিস খায়, কিছু মহিলারা খাই না। এমন করে 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 জমিনের ভিতরে চলে যায়। সুন্দর স্বাস্থ্যবান মা, আমি পেটের ভিতরে মায়ের মা সুখে মুক্ত যেমন জমিনের ভিতরে মার কাবু হয়ে যায়। কিন্তু মা গো, এই কষ্টটা পৃথিবীর জমিনের ভিতরে ধারণ করে নিয়েছে। মনে 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 মা জানে, আমার পেটের ভিতরে সন্তান পৃথিবীর জমিনের ভিতরে যখন হয়ে যাবে, আমাকে মা বলে ডাকবে, আমার কলিজা পৃথিবীর জমিনের ভিতরে ঠান্ডা হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বলে কি, হামালাতহু উম্মুহু কুরহা। এই পৃথিবীর সন্তানের দল, তোমরা মনে করে দেখো, তোমার দরদিনী মা এই পৃথিবীর জমিনের ভিতরে তোমাকে কষ্ট করে পেটের ভিতরে রেখে দিয়েছিল 10 মাস। শুধু তাই নয়, এবার তুমি দ্বিতীয় নম্বরে নজর করে দেখো, ওয়া আযাতুহু কুরহা। তোমার দরদিনী মায়ের কথা তুমি নজর করে দেখো। তোমার দরদিনী মা গো, যখন প্রসব বেদনা পৃথিবীর জমিনের ভিতরে যখন শুরু হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, এই পৃথিবীর জমিনে একটা মানুষ যখন মৃত্যুর অবস্থার মৃত্যুর সঙ্গে যখন যুদ্ধ করে করে যখন মৃত্যু সজ্জায় যখন যুদ্ধ করে যখন মরে যায়, একটা মানুষের মৃত্যুর যতটুকু কষ্ট হয় পৃথিবীর জমিনে, একটা মানুষের মরণের সময় যতটুকু কষ্ট হয় পৃথিবীতে মরণের সময়ে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, একটা মা সন্তান প্রসবের সময় তার আধা কষ্ট পৃথিবীর জমিনের ভিতরে পেয়ে যায়। তাহলে কত কষ্ট করে একটা মা প্রসব বেদনার সময়। যারা মা আছে তারাই তো বোঝে পৃথিবীর জমিনের ভিতরে একটা সন্তান প্রসবের সময় কত না কষ্ট করে।
এখন তো সিজার হয়ে গেছে, একটু কম বেশি হয়ে গেলেই আমরা নার্সিং হোমে সিজারটা করে দেই, তাই তো একটু সুযোগ সুবিধা কিছু চলে এসছে। আজ থেকে 20 বছর 30 বছর আগে যখন সিজার ছিল না, নববধূরা যখন সন্তান খালাস হয়ে যাবে, কারণ তখন মৃত্যুটা একদম সন্নিকটবর্তী জামিনের ভিতরে যেমন ছিল মহিলাদের, জানি আমার প্রথম সন্তান খালাস হবে, আমি বাঁচবো কি বাঁচবো না। স্বামীর কাছ থেকে বিদায় নিয়েছে, শ্বশুরি শাশুর শাশুর শ্বশুর শাশুড়ির কাছ থেকে বিদায় নিয়েছে, বাবা মার কাছ থেকে বিদায় নিয়েছে, আমার সন্তান খালাস হতে যাবে, আমি বাঁচবো কি বাঁচবো না। মা গো তুমি আমাকে বিদায় দিয়ে দাও, বাবা গো আমাকে তুমি বিদায় দিয়ে দাও। স্বামীকে ডেকে 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 বলে, স্বামী গো আমার আপনি জীবনের আপনি জীবনের ভুলগুলি মাফ করে দিয়েন, আমার সন্তান খালাসের সময় আমি বাঁচবো না মরবো তার কোনো গ্যারান্টি নাই। আমার ভাইরা, কত যে হাজার হাজার মা এই পৃথিবীর জামিনে সন্তান খালাসের সময় মারা গেছে। তখনকার সময়ে যখন সিজারের সিস্টেমটা ছিল না, কত মারা গেছে তার কোনো হিসাব ছিল না। আমার ভাইরা, আমি আপনাদেরকে বলে দিতে চলছি, কিন্তু এখনো যদিও সিজার যদিও আছে, কিন্তু কষ্টের বাদ জামিনের ভিতরে থেকে ছেড়ে যায় নাই। কত কষ্ট জামিনের ভিতরে একটা সন্তান প্রসবের সময় বিষ উঠেছে, বিষাক্ত জামিনের ভিতরে দরদিনী মা সহ্য করতে পারে না, কষ্টের আধার জামিনের ভিতরে তার শরীরের ভিতরে নেমেছে, দাঁত কিরিমিরি কিরিমিরি করে অবস্থায় জামিনের ভিতরে কত কষ্ট হয়েছে। এমন করে দরদিনী মা সন্তানের প্রসবের সময়, তবু যদি কোনো মাকে সিজারের ভিতরেই যদি নিয়ে যান, এবার ডক্টর যখন আল্ট্রাসাউন্ড করার পরে ডক্টর যখন রিপোর্টটা দিয়ে দেবে, যেমন একটা মায়ের 2টি সন্তান আগের আছে, এবার 3য় সন্তান হতে চলছে, আর ওই মুহূর্তে পেটের সন্তানটা যেমন একটু বড় হয়ে গেছে, নর্মাল হওয়ার সম্ভাবনা জটিলতা দেখা দিচ্ছে। এবার ডক্টর বলে দিয়েছে সিজার করতে হবে তোমাকে। সিজারে যখন নিয়ে গেছেন, আল্ট্রাসাউন্ডের রিপোর্ট বেরিয়ে গেল, ওই পেটের সন্তানটা উল্টো দিকে হয়ে আছে। এবার যদি আপনি সিজার করেও যদি বাচ্চাটা বের করা হয়, তবে এমন কষ্টের জায়গাতে বাচ্চা রয়ে গেছে, যদি বাচ্চাকে বাঁচানো যায়, বাচ্চার মায়ের গ্যারান্টি নাই জামিনের ভেতরে বাঁচবে। আর যদি বাচ্চার মাকে তুমি 100% নিশ্চিত করো, তো বাচ্চার গ্যারান্টিটা নাই। এমন পজিশন যদি হয়ে যায়, তখন যদি ডাক্তারের খবরটা দিয়ে দেয়, কে আছো আর গার্জিয়ান, চলে আসো, স্বামী চলে গেছে, বাপ মা চলে গেছে, কি হয়েছে বলে এই 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 পজিশন, কোনটা চান ক্লিয়ার করে বলুন, বাচ্চা লাগে না মেয়েটা লাগে। 100% গার্জিয়ান তত স্বামী বলবে আমার স্ত্রী লাগে, বাবা মা বলবে আমার মেয়ে লাগে, শ্বশুর শাশুড়ি বলবে আমার বৌমা লাগে। পেটের সন্তান যদি যায় যা, কারণ আল্লাহ আবার যদি দেয় আবার হবে, তবে আমি মেন মানুষটা চাই। কিন্তু জেনে রাখেন, এই খবরটা ওই শুয়ে থেকে স্ত্রী যদি পেয়ে যায়, দেখবেন চোখের পানি ঝরঝর করে জমিনের ভিতরে ছেড়ে দিয়েছে। কারণ দরদিনী মারে পৃথিবীর জামিনের ভিতরে 10 মাস সন্তানটা পেটের ভিতরে রেখে দিয়েছে, চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে একটু বড়ই দেখবেন স্বামীকে ডাক দেবলো, স্বামী গো আমি খবরটা শুনেছি, আমি যদি বেঁচে যাই পেটের সন্তানের তো গ্যারান্টি নাই, আমার সন্তান বেঁচে গেলে আমার গ্যারান্টি নাই। স্বামী গো আমি আপনাকে অনুরোধ করি, আমি যদি মরে যাই জায়গা, তবে আমার পেটের সন্তানটার জামিনের ভিতরে আপনি ক্ষতি হতে দেন না। স্বামী গো আমি যদি মরে যাই পৃথিবীর জামিন থেকে, ওই যে আমার ছোট ছোট 2টি নাবালক সন্তান আছে, আমি আগের সন্তান 2টি আমি আপনার হাতের ভিতরে আমি সমর্পণ করে দিয়ে গেলাম। আমি জানি স্বামী গো, আমি যদি মরে যাই পৃথিবীর জামি থেকে, আপনাকে বিয়ে করতে হবে, আপনি নতুন বউ আনবেন, তবে সন্তান 2টি আপনার হাওলা করে দিলাম, আমার কলিজার টুকরার জামিনের ভিতরে যেন কোনো নোকসান নাই। এটা জামিনে 100-এর ভিতরে 100 মার এই কত জমিন থেকে বেরিয়ে যাবে। ভাই গো
এই হচ্ছে দরদিনী মা পৃথিবীর জমিনের ভিতরে। আমরা যদি আজকে ভুলে যাই, রব্বুল আলামিন ভুলে যেতে দেয় নাই। আল্লাহ বলেছেন ওয়াজাতুহু কুরহা, তোমার দরদিনী মা পৃথিবীর জমিনের ভিতরে ওই কষ্ট করে পৃথিবীর জমিনে তোমাকে প্রসব করেছে। এবার প্রসব বেদনার দুঃখ কষ্ট নির্যাতিত সহ্য করে আমি যখন পৃথিবীর জমিনের ভিতরে জন্মগ্রহণ করলাম, খুব ভালো করে নজর করে দেখেন আমি যে কথাগুলি বলছি, নজর করে দেখেন, মা বোনদেরকে শুনে দেখিয়েন। এদিকে রক্তের দ্বারা কিল 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 করে নদীর মতো বয়ে যেতে চলছে, মাতৃদেহ থেকে রক্ত বয়ে যেতে চলছে। নাই মা, ওই পেটের আমার আপনার মতো সন্তানটাকে, 1 ঘন্টার সন্তান, 10 মিনিটের সন্তানটাকে, রক্তমাখা সন্তানটা ধুয়ে নেওয়ার পরে বা সাফ করার পরে মুছে দিয়ে যখন সুন্দর ছেলেটা ওই যে সাদা কাপড়ের ভিতরে তুলে যখন মার কোলের দিকে যখন নিয়ে যাবে, যে মা মরতে শুরু করে দিয়েছে, যে মার বিষ এখনো থেমে যায়নি, যে মার মাতৃদেহ থেকে রক্ত নদীর ধারার মতো জমিনের ভিতরে বয়ে যেতে চলছে, ওই মা ওই আধা ঘন্টার ছেলে যখন ফুলফুলা ছেলেটা যখন মার কোলের ভিতরে তুলে দেবে গো, ওই যে মা 3 দিন বলে বিষে কষ্ট করেছে, কয়দিন থেকে বিষে কষ্ট করেছে, কত মার পেটে লাত থেকে বিষে কষ্ট করেছিল, ওই 10 মিনিটের সন্তান মার কোলে দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত দুঃখ ভুলে যাইয়া মা ছেলের দিকে তাকিয়ে দেখবেন মিষ্টি মিষ্টি হেসে দিতে চলছে। এই হচ্ছে পৃথিবীর জমিনের ভিতরে দরদিনী মা, তার সমস্ত দুঃখ পৃথিবীর জমিনের ভিতরে দূর হয়ে গেছে। যে দরদিনী মা গো, স্বামী বাদে পৃথিবীর জমিনের ভিতরে তার লজ্জাস্থান স্তন পৃথিবীর জমিনে কাউকে ব্যবহার করতে দেয়নি, কাউকে কোনোদিন স্পর্শ করতে দেয়নি, কাউকে কোনোদিন দেখতে দেয়নি। ওই দরদিনী মা এবার লজ্জা মাটির নিচে ডাবিয়ে দিয়ে ফেলে দিয়ে আধা ঘন্টার ছেলেকে কোলের ভিতরে নিজের স্তন কোলে দিয়ে নিজের বুকের দুগ্ধ পান করাতে শুরু করে দিয়েছে। কারণ ওই দরদিনী মা 100% মুহাব্বত এই 10 মিনিটের ছেলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে। একবার সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে পৃথিবীর জমিনের ভিতরে দরদিনী মা। আল্লাহ রাব্বুল আলামিন ভুলে যেতে বলেননি। আল্লাহ বলেছেন তোমার দরদিনী মা তোমাকে পেটে রাখলো, প্রসবের সময় কষ্ট করে তোমাকে জন্ম দিল পৃথিবীর জমিনে। এতটুকুই নয়, আমি 3য় নম্বরে বললাম ওয়াহামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। তুমি নজর করে দেখো পৃথিবীর জমিনে তুমি মার কোলের ভিতরে ছিলাই না শুধু গো, তুমি 30 মাস পর্যন্ত পেটে থাকাতে এবং পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পরে 24 মাস, টোটাল 30 মাস পর্যন্ত পৃথিবীর জমিনের ভিতরে তুমি তোমার মায়ের বুকের দুগ্ধ তুমি পান করেছ। অন্তত 2 বছর একেরাহে মায়ের দুগ্ধ পান করেছিলাম পৃথিবীর জমিনে। আমি কান্না করার সঙ্গে সঙ্গে যত বড় মহামরিয়ান বংশোদ্ভূত মা হয়েও আমি তার কোলের ভিতরে উঠে যাইয়া আমি মার কোলের ভিতরে মায়ের বুকের দুগ্ধটা পান করেছিলাম। 2 বছর পর্যন্ত মা বুকের দুগ্ধ পান করেছিল, আমি কান্না করেছিলাম তো মা কোলে নিয়েছিল। এটাই 100% মহিলার 100% অভ্যাস হয়ে গেছে। মা ভাত খেতে বসেছে, আমি 1 বছরের সন্তান, মায়ের কোলে 6 মাসের সন্তান, মা কেবলমাত্র ভাত খেতে বসেছে, মার কোলের চাপার জায়গার ভিতরে আমি বসে আছি, হঠাৎ করে মার কোলের ভিতরে পায়খানা করে দিয়েছি। এবার বলেন তো, মা ভাত খেতে বসেছে আর আমার মাকে আমাকে কোলে নিয়েই, আমি 6 মাসের সন্তান, আমি কোলে নিয়েই মা ভাত খেতে বসেছে, হঠাৎ করে মার কোলে পায়খানা করে দিলাম। চাঙ্গা দিয়ে কি ফেলে দেবে? জোরে বলেন। কোন মা আমি ভাত খেতে বসে তুই পায়খানা করলে ফেলে দিলাম তোকে চাঙ্গা দিয়ে, এরকম কোন মা করেছে পৃথিবীতে? বলেন, করেছে? পৃথিবীর জমিনে দরদিনী মা ধৈর্যের পাহাড় তার বুকের ভিতরে দিয়ে রাব্বুল আলামিন মা জাতিকে পৃথিবীর জমিনের ভিতরে সৃষ্টি করেছে। শুধু মানুষ নয়, প্রত্যেকটা জিনিসের মা তার সন্তানকে পৃথিবীর জমিনে একই ধরনের আদর করে যায়।
সঙ্গে সঙ্গে হাতের ভাত ঝাঁকি দিয়ে জমিনের ভিতর হাতটা ধুয়ে নিয়ে আবার সন্তানকে সাফ করার পরে আবার কোলে নিয়ে মা নতুন করে খেতে বসেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, ও হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা, তুমি 30 মাস পর্যন্ত তুমি পৃথিবীর জমিনের ভিতরে মায়ের বুকের দুধ তুমি পান করেছো। ওই মাকে পৃথিবীর জমিনের ভিতরে ভুলে যেও না। তুমি সন্তান, তোমাদের মা বাবার খিদমত করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য অর্ডার করে দিলাম। ওজন্য সেই বাবা মাকে পৃথিবীর জমিনের ভিতরে দুঃখ দেওয়ার নিয়ম কানুন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনের ভিতরে রাখেনি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টকরণ করেছেন। বিশ্বের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে জান্নাত জাহান্নামের প্রশ্ন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলবেন কেমন জান্নাত জাহান্নামের প্রশ্ন করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। কঠিনভাবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3 কিসিমের মানুষের জন্য জান্নাত আল্লাহ তাআলার তরফ থেকে আল্লাহ হারাম ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন 3 কিসিমের মানুষের জন্য জান্নাত। আমরা তো মনে করে বসে আছি আমাদের জন্য হয়তো আল্লাহ জান্নাত বাতি একদম রেডি করে রেখে দিয়েছেন, কিন্তু 3 কিসিমের মানুষের জন্য আল্লাহ জান্নাত হারাম করেছেন। 1 নম্বর আল্লাহ সাল্লাম বলেছেন আল মুদমিনুল খামার, যারা পৃথিবীর জমিনের ভিতরে নেশা জাতীয় দ্রব্য পৃথিবীর জমিনের ভিতরে যারা ভক্ষণ করে, যারা নেশাদার জিনিস খায়, নেশা জাতীয় জিনিস যারা খায়, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত হারাম করেছেন। যদি তওবা করে নতুন করে তিনি যদি পৃথিবীর জমিনে পূর্ণ মুসলিম না হয়ে না যায়, নেশাদার খাওয়া অবস্থায় যদি লোকটা মারা যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি স্পষ্টকরণ করেছেন তার জন্য জান্নাত হারাম। ওই ব্যাখ্যাটা আমি আজকে তো যাব না, আমাকে চ্যাপ্টারের উপরে আলোচনা এগিয়ে যেতে চাবো। 2 নাম্বার বলেছেন ওয়াল পৃথিবীর জমিনের ভিতরে যারা বাবা মার নাফরমান, পৃথিবীর জমিনের ভিতরে যারা বাবা মাকে দুঃখ দিয়েছে, পৃথিবীর জমিনে যারা বাবা মাকে কষ্ট দিয়েছে, পৃথিবীর জমিনে যারা বাবা মাকে আঘাত দিয়েছে, পৃথিবীর জমিনের যে সমস্ত সন্তানের প্রতি বাবা মা নারাজ, পৃথিবীর জমিনের ভিতরে যেই সমস্ত সন্তানাদের উপরে বাবা মা সন্তুষ্টি নয়, যেই সমস্ত বাবা মাকে মানুষ পৃথিবীর জমিনে দুঃখ দিয়ে বাবা মার অন্তরের ভিতরে আঘাতের উপর আঘাতের চিহ্ন জমিয়ে দিয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টকরণ করেছেন ওরকম বাবা মার নাফরমান বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটাকে হারাম করে দিয়েছে। কথাটা একবারে মুখস্থ, একবারে ঠন্টস্থ মুখস্থ করে পৃথিবীর জমিনের ভিতরে রেখে নেবেন। যার বাবা মা আছে ওই বাবা মাকে যদি দুঃখ দেন, বাবা মাকে যদি কষ্ট দেন, বাবা মার অর্ডার যদি ভাইলেট করেন, বাবা মাকে যদি নাফরমানি করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাহলে তোমার জন্য জাহান্নাম অবধারিত, তোমার জন্য জান্নাত হারাম। আল্লাহ তোমাকে মাফ করার কথা বলা হয়নি, আল্লাহ বলেছেন তার জন্য জান্নাত হারাম বলা হয়েছে। আমার ভাইরা, সেই বাবা মা পৃথিবীর জমিনে আমাদের কতটুকু করা দরকার সেই বাবা মাকে আমি আপনাদের কাছে হাদিস থেকে শুনিয়ে দিচ্ছি। আজকে জমিনের ভিতরে আমরা বাবা মাকে দুঃখ দিতেই চলছি পৃথিবীর জমিনে, কিন্তু না, বাবা মাকে দুঃখ দেওয়া যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টকরণ করে বলে দিয়েছেন পবিত্র কোরআনে, আল্লাহ তাআলা বলেছেন এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন এই পৃথিবীর জমিনের ভিতরে কেউ যদি পৃথিবীর জমিনে তার বাবা মাকে ইজ্জত করে, কেউ যদি জমিনের ভিতরে বাবা মাকে সম্মান করে, কেউ যদি পৃথিবীর জমিনে বাবা মাকে আদর করে, কেউ যদি পৃথিবীর জমিনে বাবা মাকে ভালোবাসে, একটা হাদিস আছে একটু দরজায় একটু নিচে দরজার, তবে হাদিসটা আদাবুল মুফরাদ এবং মিশকাত হাদিসটি আনা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, তার নাম হচ্ছে হযরত সাহল ইবনে মুআজ আল আবি, উনি ওনার আব্বা থেকে বর্ণনা করেছেন। উনি বর্ণনা করেছেন কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বাররা ওয়ালিদাইহি তুবালা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই পৃথিবীর জমিনে কোন সন্তানেরা যদি বাবা মার খিদমত করে, কোন সন্তান যদি বাবা মার ফরমানবরদারি করে, কোন সন্তান যদি বাবা মাকে পৃথিবীতে মেনে বাবা মাকে যদি সন্তুষ্টি করে, আমি বিশ্বের নবী বলে দিলাম তাদেরকে সুসংবাদ দিয়ে দাও, তাদেরকে একটা সুন্দর সুসংবাদ দাও। আল্লাহ নবী সাল্লামকে জিজ্ঞাসা করা হলো কিসের সুসংবাদ? আল্লাহ নবী সাল্লাম বলে দিলেন জাদাল্লাহু আজ্জা ওয়া জাল্লা ফি উমরিহি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলাম পৃথিবীর জমিনে কোন সন্তান যদি বাবা মাকে কষ্ট না দিয়ে বাবা মার যদি খিদমত করে, বাবা মাকে যদি ভালোবাসে, বাবা মাকে যদি সন্তুষ্টি করে, এর উপরে ভিত্তি করে আল্লাহ তাআলা তার হায়াতে জিন্দেগানি বাড়িয়ে দেয়। একবার জোরে সুবহানাল্লাহ বলেন।
একটু জোরে সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বলে কি জাদাল্লাহু আজ্জা ওয়া জাল্লা ফি উমরিহি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াতে জিন্দেগানি বাড়িয়ে দেন পৃথিবীর জমিনে। আমার ভাইরা, কাজে গতিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমস্ত ক্ষমতাই রয়েছে পৃথিবীর জমিনে। আল্লাহ তাআলা হায়াতে জিন্দেগানি বাড়িয়ে দেন। একজন দিনী ভাই আমার আজকের জমিনে এই প্রতিষ্ঠানেরকে কেন্দ্র করে আজকের জমিনে 1400 টাকা 1500 টাকা দান করেছেন। লিল্লাহি তাকবীর, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ, আল্লাহুম্মা বারিক ফি হালিকা মালিক। আল্লাহ যেন জাযায়ে খায়ের দান করে। একটু পরে আমি দোয়া করছি ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে বলতে চাইতেছি, আর অপর পৃষ্ঠে যদি বাবা মাকে পৃথিবীর জামিনে কেউ কষ্ট দেয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, কথাটা গুরুত্বপূর্ণ সহকারে শুনে নেবেন। হাদিস বুখারী মুসলিমের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টকরণ করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটার রাবী, উনি বর্ণনা করে বললেন, হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাগিমা আনফুহু, ওই মানুষটা ধূলিসাৎ হয়ে যাক। আল্লাহ নবী সাল্লামের কথা, ওই মানুষটা ধুলি মলিন হয়ে যাক, মানুষটা পৃথিবীর জমিনের ভিতরে থেকে বরবাদ হয়ে যাক। একবার বললেন নবী জাগিমা আনফুহু, ওই মানুষটা পৃথিবীর জমিনের ভিতরে ধূলিসাৎ হয়ে যাক। আবার দ্বিতীয় শব্দ বললেন জাগিমা আনফুহু, ওই মানুষটা পৃথিবীর জমিনের ভিতরে থেকে ধূলিসাৎ হয়ে যাক। আবার তৃতীয় নম্বরে একই কথা নবী বললেন জাগিমা আনফুহু, ওই মানুষটা পৃথিবীর জমিনের ভিতরে যেন ধুলিমলিন হয়ে যায়, ধূলিসাৎ হয়ে যায়, ধ্বংসজন হয়ে যায়। তিনবার বলার পরে সাহাবা কিরাম জিজ্ঞেস করলেন, কালু ইয়া রাসূলুল্লাহ মান, ও আল্লাহ রাব্বুল আলামিনের নবী আপনি কার কথা বললেন, কাকে ধূলিসাৎ হয়ে যাওয়ার কথা বললেন গো দরদের নবী আমার? নবী গো, এমন কথা আপনি বললেন, কার জন্য বলেছেন, লোকটাকে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী তখন বললেন, ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আও আহাদুহুমা ফাদাখালান নার। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিলেন, সাহাবীরা রে, এই পৃথিবীর জমিনে কোন সন্তানের পৃথিবীর জমিনের ভিতরে তার বৃদ্ধ বাবা মা পৃথিবীর জমিনের ভিতরে পেয়ে গেছে, খুব কথাটা ভালো করে বুঝে নেবেন। বৃদ্ধ বাবা মা পৃথিবীর জমিনে কোন সন্তান বৃদ্ধ বাবা মা পৃথিবীর জমিনের ভিতরে পেয়েছে, বা আও আহাদহুমা, অথচ দুইজন বাবা মার ভিতরে বা একজন পেয়েছে, বাবাই হোক আর মা হোক, একজন পেয়ে গেছে, দুইজন পেয়েছে, না হলে একজন জমিনের ভিতরে পেয়েছে। এই দুইজন বা একজন পাওয়ার পরে পৃথিবীর জমিনে ফাদাখালান নার, ওই লোকটা বাবা মার খিদমত করে জান্নাতের দরজা খুলে নিতে পারেনি, লোকটা জাহান্নামের দরজা খুলে নিয়েছে। তার মানে বাবা মাকে কষ্ট দিয়েছে, বাবা মার অন্তরে আঘাত দিয়েছে, বাবা মার খিদমত করেনি, বাবা মাকে সন্তুষ্টি করেনি। বাবা মাকে সন্তুষ্টি না করার জন্যে ওই লোকটা জাহান্নামের ফয়সালা হয়েছে। ওই লোকটা সম্পর্কে আমি নবী বলে দিলাম জাগিমা আনফুহু, ওই লোকটা যেন পৃথিবীর জমিনের ভিতরে থেকে যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, তোমার বাবা মা পৃথিবীর জমিনের ভিতরে যদি বেঁচে আছে, তোমার জন্য জান্নাতের প্রাইভেট দুটি দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে রেখে দিয়েছে। নারে তাকবীর! বাবা মা যদি পৃথিবীর জমিন আমাদের জন্য দোয়া করে, অবশ্যই আমাদের জন্য পৃথিবীর জমিনের ভিতরে কবুল হয়ে যায়। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যে বাবা মা পেল অথচ বাবা মার খিদমত করে জান্নাত নিতে পারলো না, আর জাহান্নাম ফয়সালা হলো, ও পৃথিবীর থেকে ধ্বংস হয়ে যাক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা বললেন পৃথিবীর জমিনে। আমার ভাইরা, এই পৃথিবীতে বাবা মা যদি কোনো বদদুয়া দিয়ে দেয়, বাবা মা যখন কোনো বাবা মাকে খিদমত করলেন না, বাবা মাকে আঘাত দিলেন, বাবা মা যদি বদদুয়া দেয়, তাহলে সেই বদদুয়াটা পৃথিবীতে খুব তাড়াতাড়ি কবুল হয়। সেই যুগেও কবুল হয়েছিল, এখনো কবুল হয়, কিয়ামত পর্যন্ত কবুল হবে। তার প্রমাণ পৃথিবীর জমিনের ভিতরে রয়েছে। সহিহ বুখারী শরীফে একটা হাদিস আসছে, কথাটা খুব গুরুত্ব দিয়ে 2-3 মিনিটের ভিতরে শুনবেন। সহিহ বুখারী মুসলিমে হাদিসটা আসছে, এই পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাদিসটার রাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বর্ণনা করে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাল্লাহু একদিন বললেন, সাহাবীরা শুনে রাখো, পৃথিবীর জমিনে এই গোটা পৃথিবীতে একটা হাদিসের ভিতরে আছে 3 জন, আর একটা হাদিসের ভিতরে আছে 2 জন। এই হাদিসের রাওয়ায়াতে 2 জনের কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন, এই পৃথিবীতে 2 জন লোক, এই পৃথিবীতে 2টা ছেলে দোলনার সময় কোলে, পৃথিবীর মায়ের কোলে পৃথিবীর জমিনের ভিতরে 2টো লোক কথা বলেছিলেন। অন্য একটা হাদিসে দোলনা থাকা অবস্থায় এই পৃথিবীতে 3 জন লোক কথা বলেছিলেন।
আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, তিনজন লোকের ভিতরে একজন হচ্ছে হযরত ঈসা রূহুল্লাহ, হযরত মরিয়মের সন্তান ঈসা রূহুল্লাহ পৃথিবীর জমিনের ভিতরে দোলনায় কথা বলেছেন। এই ইতিহাস আপনারা জানেন ভাই গো। বিনা বাপে যখন ঈসা রূহুল্লাহ পৃথিবীর জমিনের ভিতরে জন্মগ্রহণ করেছে, দেশের মানুষগুলি ঈসা রূহুল্লাহর মা হযরত মরিয়মকে পৃথিবীর জমিনে কতই না গালিগালাজ করতে শুরু করে দেবে পৃথিবীর জমিনে। কারণ হযরত মরিয়ম জানে আমার পেটের ভিতরে সন্তান জন্মগ্রহণ করেছে ঠিকই, আমি পৃথিবীর জমিনের ভিতরে একজন ব্যভিচারিণী নই, আমি জেনাকারী নই। হযরতে জিবরিল ফুঁকে দিয়েছে, তাই তো আমার পেটের ভিতরে সন্তানের জন্ম। কিন্তু কথা আমি লোককে বললে তো লোকেরা মানবে না, শুনবে না, বুঝবে না। তাই তিনি একবার বলে দিয়েছিলেন, মাহবুব যদি পৃথিবীর জমিন থেকে মরে যেতাম, এটা কোরআনের ভাষায় রয়েছে, তাই তো আমার ভালো ছিল। আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্যে তখন বলে দিলেন, মরিয়ম চিন্তা করো না, তোমার কোলের বাচ্চা সমস্ত জবাব দিয়ে দেবে। একবার সুবহানাল্লাহ জোরে বলেন। হযরত ঈসা রূহুল্লাহ পৃথিবীর জমিনে যখন জন্মগ্রহণ করেছে, এবার মার মুখের দিকে তাকে বলছেন, মা আপনি চিন্তা করিয়েন না, আমি হযরত ঈসা রূহুল্লাহ আপনার পেট থেকে জন্মগ্রহণ করেছি। মা গো, আপনার চিন্তার কোনো কারণ নাই। দেশবাসী আপনাকে প্রশ্ন করবে, এ সন্তান তুমি কোথায় বলে? আর বাবাকে পরিচয় দেওয়ার জন্য যদি কেউ বলে দেয়, আপনি শুধু বলে দিন আমি রোজাদারিনী। রোজাদারিনী লোক অন্যর সঙ্গে কথা বলা যায় না, আমি রোজাদারিনী, এই কথাটা বলে দিন। আপনি পৃথিবীর জমিনে যা বলার জবাব আমি আপনার কোলের ভিতরে থেকেই দিয়ে দেব। একবার সুবহানাল্লাহ জোরে বলেন। ঈসা রূহুল্লাহ কথা বললে হযরত মরিয়ম 1 ঘন্টার সন্তান পাইয়া সন্তুষ্টি, বুকের ভিতরে তার সন্তুষ্টি চলে এসেছে। আমার সন্তান কত সুন্দর করে টপ 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 করে আমার সঙ্গে পৃথিবীর জমিনের ভিতরে কথা বলছে। হায় হায়, মার বুকের ভিতরে সাহস চলে এসেছে। সেই মতোই কাজ হয়ে গেল। তিনি যখন তার গ্রামের ভিতরে চলে গেলেন, লোকেরা যখন প্রশ্ন করতে শুরু করে দিল, হায় মরিয়ম, হায়, তোমাকে তো ভালো মনে করেছিলাম, তোমাকে যে মসজিদে আকসার খাদিমা বানিয়ে দিয়েছি, তুমি তার ভিতরে থাকছো, মেহরাবের ভিতরে তুমি থেকেছো, তোমাকে একটা মানুষ দেখেনি, তোমার ওখানে যেতে দেয়নি, তোমাকে সংরক্ষণে রেখেছি। তুমি তো একটা অন্যায় করে ফেলেছো, যে পেটের ভিতরে সন্তান। কার বাপ? কে রে বল, কে রে বাপ? হযরত ঈসা রূহুল্লাহ মার বুকের স্তন ছেড়ে দিয়ে ঠাস ঠাস করে, আমার মাকে গাল ফেরো না, আমার মাকে ব্যভিচারিণী বলবে না, আমার মাকে তোমরা সন্দেহ করিও না। আমাকে আল্লাহ বিনা ভাবেই পৃথিবীর জমিনের ভিতরে জন্ম দিয়েছে। একবার জোরে সুবহানাল্লাহ কোন। 1 ঘন্টার ছেলে, 2 ঘন্টার ছেলে ঠাস ঠাস করে যখন কথা বলতে শুরু করে দিলেন, পৃথিবী একদিকে হয়ে গেল। হায় হায়, এটা কেমন সন্তান! 1 ঘন্টার ছেলে মার কোলে থেকে টাস টাস করে জবাব দিতেছে, আমার মাকে দোষারোপ করো না, মা রোজাদারিনী অবস্থায় রয়ে গেছে। আমি ঈসা রূহুল্লাহ, আল্লাহ রাব্বুল আমার প্রতি কিতাব নাজিল করে দেবেন, আমি হচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে রাসূল। তখন হযরত মরিয়ম বেঁচে গেল। তখন হযরত মরিয়ম সাল্লাল্লাহু বেঁচে গেলেন। তাই দোলনায় কথা বলেছিলেন হযরত ঈসা রূহুল্লাহ। আর একটা কথা বলা আছে বুখারীতে, জুরাইজের সাথী সময় বলবেন কে জুরাইজ? যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জুরাইজের সাথীর কথা, সাহাবা کرام জিজ্ঞেস করলেন, হুজুর জুরাইজ কে? জুরাইজ দ্য ম্যান, জুরাইজ কে? আজকে হাদিসটা দেখলাম রুমে বসে বসে, জুরাইজ কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বর্ণনা দিলেন। আমার সাহাবীরা, জুরাইজ ছিলেন বানি ইসরাইলের ভিতরে একজন আবেদ। বানি ইসরাইলের ভিতরে একজন আবেদ ছিলেন, একজন আল্লাহকে ডাকনেওয়ালা ছিলেন। তিনি সংসার টংসারের ধার ধারত না, শুধু আল্লাহ আল্লাহ করেই তিনি ঘুরে বেড়াতেন। তিনি ছিলেন একজন আবিদ, একজন আল্লাহকে ডাকনেওয়ালা ব্যক্তি। বানি ইসরাইলের ভিতরে আবেদ লোক ছিলেন। এই যে ছিলেন ইনি হযরত জুরাইজ, ইনি তখন একটা জায়গাতে যায়, অনেক দূরে একটা পাহাড়ের কিনারাতে যায়, উনি ওখানে একটা রুম করে মসজিদের মতো, যেমন আমরা যেমন হুজরাঘর তুলি নামাজ পড়ার জন্যে, উনি ছোট্ট একটা রুম তুলে। তখন তো আর এরকম মসজিদ ছিল না, হয়তো একটা হুজরাঘর তুলে তখন আল্লাহ 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 করে তিনি আল্লাহর উপাসনা করে চলছেন, নামাজ পড়ছেন, তাসবিহ তেলাওয়াত করছেন, আল্লাহকে ডেকে চলছেন। সুজন আল্লাহর একজন ইমানদার বান্দা, তাকে বলা হলো আবিদ ছিলেন। উনি নবী নয়, এমনি ইমানদার মানুষ, আল্লাহর একজন আবিদ বান্দা। হঠাৎ করে একদিন হযরত জুরাইজ নামাজ স্টার্ট করেছেন,
আল্লাহর আবেদ বান্দা কি স্টার্ট করেছেন? নফল নামাজ। কি আরম্ভ করেছেন বললাম ভাই? নফল নামাজ। নামাজ স্টার্ট করেছেন, কেবলমাত্র তাকবীর দিয়ে নামাজ শুরু করে দিয়েছেন। হযরতে জুরাইজের মা দূর থেকে ছেলেদের কেন বলার জন্য যেন হযরতে জুরাইজের কাছে যা যেমন হাজির হয়ে যায়। কি বে দরকারের জন্য মাটা চলে গেছেন। মা দেখছে ছেলে নামাজ স্টার্ট করছে, মা দেখেছে, তাও পিছন থেকে ডাকতেছে, এ দেখতে সাইড থেকে ডাকতে, জুরাইজ। বুখারীতে হাদিস আসছে, জুরাইজের কানের ভিতরে কিন্তু আওয়াজ চলে গেছে মার ডাক। এবার তিনি চিন্তা করতেছে, হায় হায়, আমি আমার প্রভুর জন্য আমি নামাজে দাঁড়িয়ে গেছি, একদিকে আমার প্রভুর নামাজ আর একদিকে আমার মা। কথাটা বোঝা যাইতেছে না? একদিকে আমার প্রভুর নামাজ আর একদিকে আমার মা। মনে মনে বলতেছেন, আমি কোনটা অগ্রাধিকার দিব পৃথিবীর জামিনের ভিতরে? আমি কোনটা অগ্রাধিকার দেব? কোনটা দেব অগ্রাধিকার? সিদ্ধান্ত নিলেন মনে মনে, আমি নামাজটাই পড়ে যাই, নামাজের পরে আমি মার ডাকে সারা দিয়ে দেব। নামাজ চালু রেখে দিলেন। একটু পরে মা আবার ডাক দিয়েছে, জুরাইজ। এবার চিন্তা করতেছেন, মা দ্বিতীয় নাম্বার ডাক দিলেন, আমার তো নামাজ শেষ হয় নাই, এবার আমি নামাজটা পড়বো না, আমি মার ডাকে জামিনের ভিতরে সারা দিয়ে দেব। এবার মনে মনে ভাবলেন নামাজকে অগ্রাধিকার দেব। তিনি নামাজ পড়তেই রইলেন জামিনের ভিতরে, নফল নামাজ। এবার মা গো 3 নম্বরে আবার জুরাইজকে ডাক দিয়ে দিলেন। 3 নাম্বার ডাক দেওয়ার পরে ঠাস করে আওয়াজটা জুরাইজের কানের ভিতরে চলে যায়। আবার মনে 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 ভাবতেছেন, আমি আমার প্রভুর ডাকে সারাই থাকবো না আমি মার ডাকে জামিনের ভিতরে সারা দেব। তিনি তো আবার প্রভুর ইবাদতের ভিতরে অগ্রাধিকার দিয়ে তিনি নামাজি জামিনের ভিতরে রত হয়ে থেকে যায়। এদিকে জুরাইজের মার অন্তরে আঘাত লেগে গেছে। ছেলে রে, আমি তোকে 3 বার ডাকলাম, কোন প্রয়োজনে ডাকলাম তুই সারা দিলি না? তুই তোর প্রভুর ইবাদতের ভিতরে তুই রত হয়ে থাকলি, আমি তোর মা কলিজার টুকরা, আমার হয়তো বিবাদ হয়ে গেছে। আমি তোকে 3টা ডাক দিলাম, তুই সারা দিলি না। আমি তোর জন্য বদদুয়া দিয়ে দিলাম, একটা বদদুয়া দিয়ে মা ওখান থেকে তখন চলে যায়। একটা বদদুয়া দিয়ে দিল, তুই যেন একটা বেশ্যা রমণীর মুখ না দেখা পর্যন্ত তোর জন্য পৃথিবীর জমিনের ভিতরে যেন তার মরণ হয় না। কথা বলে বুঝতে পেরেছেন? তুই যেন একটা অচিরে যেন একটা বেশ্যা মহিলার কবলে পড়ে পরীক্ষা নিরীক্ষা করে তার মুখ না দেখা পর্যন্ত যেন তার মরণ হয় না। যা, এই কথা বলে মা চলে গেল। নামাজ হইল বটে, মার বরদটা গলার ভিতরে পেঁচে গেল। সামান্য কিছুদিন পরে হযরত জুরাইজ যে জায়গায় তার ইবাদতখানা, একটু দূরে একটা রাখাল আছে, একটা রাখাল বসবাস করে। ওই যুবক রাখাল আর ওই রাখালের কাছে একটা মহিলা চলে গিয়েছে। একটা মহিলা চলে গেছে, যুবতী মহিলা রাখালের কাছে আপ ডাউন করে 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 তো জুরাইজের কাছে কিছু কিছু কিতাবে লেখা, জুরাইজের কাছে ওকে জুরাইজ চেয়ে দেখে না মহিলাটার দিকে। যুবতী মহিলার খুব প্রেম উত্তেজনা শুরু হয়ে গেছে। জুরাইজ চেয়ে দেখেন ওখান থেকে চলে গেছে রাখালের কাছে। রাখালের কাছে ওই মেয়েটা জেনা করার পরে মেয়েটার পেটের ভিতরে সন্তানের সম্ভাবনা হয়ে যায়। যখন সন্তান খালাস হয়ে গেল, এবার দেশের মানুষ মহিলাটা গায়, তার স্বামী নাই, কিছু নাই, সন্তান কই থেকে হলো? মহিলাটার মনে মনে রাখ, আমি তো প্রথমে আবেদের কাছে গেছিলাম, আবেদ আমার মনের আশা মিটাই নিরক, তোকে আমি ফসিয়ে দেব। রাখালের কথা বললো না। যখন ওই রাস্তার পরে হাজির করা হলো, মহিলাটাকে বিচার করা হবে, তোর এই সন্তান তুই বিনা বাপে কেন সন্তান হলো, বাপ আর বাপকে? তখন ওই বলে দিল, এই সন্তানের বাবা হচ্ছে ওই যে ওইখানে ইবাদত করে আবিদ, ওর নাম হলো জুরাইজ। ওই জুরাইজের সন্তান আমার পেটের সন্তান। দেখলেন কাহিনীটা? দেখলেন? হলো রাখালের দ্বারা বলে দিল জুরাইজ আবেদের কথা। সঙ্গে সঙ্গে ওই দেশের দিনমন্দ রাজা সঙ্গে সঙ্গে তাদের বাহিনীকে খবর দিয়ে দিলেন, যা জুরাইজের সন্তান এমন করে তেনাকে আমরা আবেদ বলে ভেবে নিয়েছি, আর একটা মেয়েকে গর্ভবতী করে পৃথিবীর জমিনের ভিতরে সন্তানের খালাসের ব্যবস্থা করেছে। তাড়াতাড়ি যা জুরাইজের আবাদতখানা ভেঙ্গে চুরমার করে দিয়ে ওকে বেঁধে আমার দরবারের ভিতরে হাজির করে দে। আপনার কিতাব পড়ে দেখিয়েন বুখারীতে। সত্যিকার ওইভাবে ওই রাজার
বাহিনী দৌড়ে 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 যাইয়া হেব্রু জুরাইজ যে ইবাদত খানার ভিতরে ঝুপড়ি করে যে ডেকে ডেকে রাব্বুল আলামিনকে ডাকে, যায় যায় একদম চুরমার করে ভেঙ্গে চুরমার করে দেয়। দেওয়ার পরে হযরত জুরাইজকে তার দুটি হাত এমন করে দুটি হাত প্রথম বেঁধে নিয়ে ঘাড়ের সঙ্গে ঘাড় মোচড় দিয়ে হাত দুটিকে বেঁধে নিয়ে হাত দুটি ঘাড় মোচড় দিয়ে ভেঙ্গে বেঁধে দিয়ে ওকে টেনে হিসড়ে তিনি তখন জুরাইজকে তখন রাজদরবারের হাজির করতেছে। রাজদরবারে যখন হাজির করতে যায় রাস্তার ভিতরে বেশ্যা রমণীর সঙ্গে দেখা হয়ে যায়। অন্যান্য বেশ্যা রমণী তাদের সঙ্গে দেখা হয়ে যায়। যখন বেশ্যার সঙ্গে দেখা হয়ে গেল সহিহ বুখারীতে হযরত জুরাইজ বেশ্যা রমণীর দিকে একবার তাকিয়ে মিষ্টি মিষ্টি জুরাইজ জমিনের ভিতরে হেসে দিয়েছে। লোকেরা তাজ্জব হয়ে গেল, ব্যাপার কি? তাজ্জব হয়ে গেল, ব্যাপার কি? জুরাইজ বেশ্যা রমণীকে দেখে হাসছে। আচ্ছা নিয়ে যাও, রাজদরবারে হাজির। মেয়েটাকে বলছেন, বলো এটা কার সন্তান? মেয়েটা বলে দিচ্ছে জুরাইজের। জুরাইজকে ধরে নিয়ে গেল রাজা। এবার বলে, তুমি জুরাইজ? হ্যাঁ। তুমি ইবাদত করেছো? হ্যাঁ। এবার তুমি বলে দাও যে একটা মেয়ে তোমার নামে অপবাদ দিয়েছে, তুমি তাকে গর্ভবতী করেছো, তার পেট থেকে সন্তানের আবির্ভাব হয়েছে, এই সন্তান তোমার, কথাটা সত্য না মিছা? হযরত জুরাইজ কিছু বললেন না, শুধু রাজাকে বলে দিলেন, মেয়েটা কোথায়, সন্তানটা কোথায়? বলে এখানেই আছে। মেয়েটাকে হাজির করা হলো, সন্তানটাকে কোলে নিয়ে মেয়েটা হাজির হয়ে গেছে। হযরত জুরাইজ কিচ্ছু না বলে ডাইরেক্ট ওই একদিনের বাচ্চাকে জিজ্ঞাসা করলেন, এই ছেলে তুমি বলো তোমার বাবা কে? হযরত জুরাইজ যখন জিজ্ঞাসা করেছেন তোমার বাবা কে, ভাই গো 1 ঘন্টার ছেলে মার কোলে থেকে জবান ফুটে গেছে, ঠাস করে বলে দিলেন, আমার বাবা আপনি নন, আমার বাবা হচ্ছে অমুক জায়গাকার একজন রাখাল। নারে তাকবীর! 1 ঘন্টার ছেলে যখন বলে দিলেন রাখাল আমার বাবা, সমস্ত মানুষ তাজ্জব হয়ে গেল। মেয়েটাকে জিজ্ঞাসা করলে, এবার তুমি বলো তুমি কোন কথা বলো? ঠিকই বলেছেন, আমি জুরাইজ আমার সঙ্গে করিনি বলে আমার রাগ উঠেছিল বলে আমি জুরাইজের কথা জমিনের ভিতরে বলে দিয়েছিলাম, তাই নাকি? বলে হ্যাঁ। এবার রাজা তো বেসে গেল, সমস্ত বাহিনীরা হা হা করে চিন্তা করতে শুরু করে দিল। তখন রাজা বলে দিয়েছিল, জুরাইজ আল্লাহর আবেদ গো, আপনি বলেন আপনার ঘর থেকে সোনা দিয়ে তৈরি করে দেব। উনি বললেন না। বলে তার রূপা দিয়ে তৈরি করে দেব। বলে না, আমার যেমন ছিল তেমনই ঘর আপনারা বানিয়ে দিন। এবার ঝুপড়ি ঘরটাই বানিয়ে দেওয়া হলো আগের মতো করে। তবে আমার বলার উদ্দেশ্য হলো, দরদিনী মা গো, জুরাইজের মতো আমাদেরকে যদি ওই পৃথিবীর জামিনে যদি বদদোয়া দিয়েছিল, তাকেও আল্লাহ রাব্বুল আলামিন বেশ্যার কবলের ভিতরে ফেলিয়ে দিয়েছে। বেশ্যার কবলের ভিতরে তাকে তখন রাজা জিজ্ঞাসা করেছিল, ঠিক আছে আপনি দোষী নয়, আপনি আল্লাহর আবেদ আমরা মেনে নিয়েছি, কিন্তু বেশ্যা রমণীদেরকে দেখে আপনি হাসলেন কেন? তখন বলছিলেন, এই জন্য হাসছিলাম, আমি কয়েকদিন আগে ইবাদত বন্দেগী করতে শুরু করেছিলাম, আমার মা ছিল আমাকে 3 বার ডেকেছে, আমি আমার প্রভুর ঢাকে সারাতেই ছিলাম, তাই আল্লাহ আমার মা আমার উপরে বরদোয়া করেছিল। যখন এই ঘটনাটা ঘটে আমি তখনই বুঝে নিয়েছিলাম এটা অন্য কিছু নয়, এটা আমার মার বরদোয়া। আমার ভাইরা, তাহলে মার যদি অবাধ্য হওয়া যায়, বাবার যদি পৃথিবীতে অবাধ্য হওয়া যায়, তাহলে পৃথিবীর জামিনের ভিতরে আমার আপনার কি হতে পারে? পৃথিবীর জামিনের ভিতরে লম্বা লম্বা হাজারো ইতিহাস রয়েছে। আর একটা কথা শুধু আপনাদের কাছে বলবো, একটা লোকের কথা আপনাদের কাছে বলে দিতে পারছি না। একটা লোকের নাম শুনছেন না জীবনে? একটা আওয়াজ দিয়ে বলবেন, তার নাম ওয়াজ কারনি। নামটা শুনছেন না শোনে নাই? বলেন মাসে কেন ওয়াজ করুনি নামটা শুনছেন মনে হয়? আল্লাহর একজন আবিদ বান্দা ছিলেন ওয়াজ কারনি, যিনি সাহাবী ছিলেন না। মানে সাহাবী ছিলেন না মানে তিনি আল্লাহর নবীকে সৎ শরীরে জীবনেও দেখেনি, কিন্তু নবীর যুগের ছিলেন তিনি। ইয়ামানে বসবাস করতেন তিনি, নবীর যুগের ছিলেন তিনি নবীকে দেখেননি বলে সাহাবী হয়নি, কিন্তু একটাই কারণে তিনি তার নবীর সঙ্গে দেখা করতে পারেননি। কাছাকাছিতেই ছিল, মা অনুমতি দেয়নি, মা ছিল অসুস্থ। মা
মা অনুমতি দেয়নি, তাই মার সঙ্গে দেখা, নবীর সঙ্গে দেখা করতে পারেনি। তবে তিনি ছিলেন মুস্তাবাতুদ দাওয়া। এত মার খিদমত করেছিলেন, এত মার খিদমত করেছিলেন, আল্লাহর এত নৈকট্য লাভ করেছিলেন। আল্লাহর নবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বলে গেলেন, সহিহ হাদিসের ভিতরে রওয়ায়াত আছে, হযরত ওমর ফারুককে বলে গেলেন, ওমর, ওয়াস কারনি নামে একটা লোক আসবে, এখানে যদি আসে তিনি মুস্তাবাতুদ দাওয়া, তার কাছে তুমি দোয়া চাইও। নারে তাকবীর, তার কাছে দোয়া চাইও। তাহলে কথাটার গুরুত্ব বুঝে নেবেন। কত বড় কথা বললেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তার মার সেবা করেছিলেন বলে আল্লাহ তাকে মুস্তাবাতুদ দাওয়া দিয়েছিলেন। তিনি মুখ দিয়ে যা বলেছেন সেটাই পৃথিবীর জামিনের ভিতরে কবুল হয়েছে। কাজে গতিকে আপনাদের কাছে হাত জোর করে বলবো, বাবা মা যাদের আছে, বাবা মাকে দুঃখ দিয়েন না, বাবা মাকে কষ্ট দিয়েন না, বাবা মাকে আঘাত দিয়েন না। বাবা মার সেবা যত্ন এই পৃথিবীর জামিনের ভিতরে করে যাবেন। বাবা মার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফগাদাল ওয়ালিদাইহি আফগাদার রাব রিজার রাব রিজাল ওয়ালিদ রিজার রাব। যদি কোনো বাবা মা কোনো সন্তানের প্রতি সন্তুষ্টি থেকে যায়, স্বয়ং আল্লাহ ওই সন্তানের প্রতি সন্তুষ্টি। একবার জোরে সুবহানাল্লাহ বলেন। আর আফগাদাল ওয়ালিদাইহি আফগাদার রাব, আর যদি বাবা মা কোনো সন্তানের প্রতি অসন্তুষ্টি, আয়ের উপরে ভিত্তি করে আল্লাহ নিজেই সন্তানের প্রতি অসন্তুষ্টি হয়ে যায়। আমার ভাইরা যারা আছেন, আপনারা জানেন এটা প্রতিষ্ঠানের কেন্দ্রিক আমরা জলসা দিয়েছি, যদিও কালেকশনের ধারা আগে, তবুও বাধ্য হয়েছে শেষে কিছু হালকাভাবে আপনাদের কাছে নেওয়ার জন্য। আপনারা জানেন যে বাবা মার কথা বললাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে একটা যুবক ছেলে চলে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না উম্মি উফতুলিতাত নাফসুহা। ও আল্লাহ রাব্বুল আলামিনের নবী, আমার মা হঠাৎ করে ইন্তেকাল করেছেন, আমার মা হঠাৎ করে ইন্তেকাল করলেন। উফতুলিতাত নাফসুহা, তবে আমি জানি ওয়া আযুন্নুহা লাউ তাকাল্লামাত লা তাসাদ্দাকাত। আমি জানি আমার মা যদি পৃথিবীতে কিছু সময় পেত, মা যদি কথা বলতে পারতেন, তাহলে অজস্র মা দান করতেন। তবে মা মরে গেছে, মাকে কবরে শুয়ে দিয়েছি। আমি আপনার কাছে একটা মাসলা জানতে চাই। বলে, কি মাসলা জানতে চেয়েছো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলে দিলেন, নবীকে বললেন, হুজুর গো, আমি আপনার কাছে বলতে চাই, ফাহাল্লা আজরুন ইন আফাতাসাদ্দাকতু আনহা। হাদিসটা বুখারী মুসলিমে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি ছেলে হয়ে আমি যদি আমার মার নামে আমি যদি কিছু খয়রাত করি, আমার মা কি নেকি কবরে পাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা নাম, হ্যাঁ, তুমি যদি তোমার মা যদি কবরে শুয়ে পড়েছে, তুমি যদি তোমার মার জন্য কিছু দিয়ে দাও, তোমার মা কবরে নেকি পেয়ে যাবে। নারায়ে তাকবীর। কাজে গতিকে ইনশাআল্লাহ সেই বাবা মার কথা মনে করে, সেই বাবার কথা মনে করে, মার কথা মনে করে আজকের জামিনে 2000, 3000, 5000, 1000, 2000, 3000, 5000 যারা দেবেন, একটু স্টেজে আসুন। আমি একটু আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ যেন আপনার মার জীবনের গুনাহ মাফ করেন, আল্লাহ যেন আপনাদের বাবার জীবনের গুনাহ মাফ করে দেন। একটু স্টেজে আসবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে জুলুম করব না, আপনারা যা দেবেন সেটাই। আমি জোর করে আপনাদের কাছ থেকে টাকা নিতে চাই না। যাক, একজন ভাইজান আমার 500 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা বারিক ফি হালিকা আমার। আল্লাহ যেন এই দানকে কবুল ও মঞ্জুর করেন। আরেকজন ভাইজান আমার 500 টাকা দিয়েছে। জি জি, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যেন আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেন। আরেকজন ভাইজান 500 টাকা দিয়েছে। আসুন আপনারা 5000, 10000, 20000 যা দেবেন একটু দয়া করে আসুন। কে আছেন 5000 দেনওয়ালা? আরেকজন ভাইজান আমার 1000 টাকা দিয়েছে। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা বারিক ফি হালিকা আমার। আমার ভাইরা, আমরা জানি একটা প্রতিষ্ঠান চলতে গেলে, জি কি নাম, একজন গানামিতে আমার মুরব্বি 2000 টাকা দিয়েছে। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। আরেকজন ভাইজান আমার 1100 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা বারিক ফি হালিকা আমার। আল্লাহ তুমি দানকে কবুল ও মঞ্জুর করো। আরেকজন ভাইজান আমার 300 টাকা দিয়েছে। আল্লাহ তুমি দানকে কবুল ও মঞ্জুর করো। আল্লাহ নেক মাকসুদকে পূরণ করে দাও। আল্লাহ দুনিয়া আখিরাতে কামিয়াবি দাও। আল্লাহ যে নিয়তে দিয়েছে আল্লাহ নিয়ত পূরণ করো। কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আরেকজন ভাইজান আমার আজকের জামিনের ভিতরে ইনশাআল্লাহ 2000, 2500 টাকা দিয়েছে। আরেকজন ভাইজান 200 টাকা। জাযাকাল্লাহ। একজন 2500 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল ও মঞ্জুর করো। আরেকজন ভাইজান আমার 1000 টাকা দিয়েছে। আরেকজন ভাইজান 100। নারায়ে তাকবীর, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। আরেকজন ভাইজান আমার 500 টাকা দিয়েছেন। আরেকজন ভাইজান আমার 200 টাকা দিয়েছে। আরেকটা ছেলে 150 টাকা। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা বারিক ফি হালিকা মালিক। জি, আরেকজন ভাইজান আমার ইনশাআল্লাহ এখানে টাকা দিয়েছেন, মোটামুটি কত আছে, 2000 টাকা। নারায়ে তাকবীর, জাযাকাল্লাহ। আরেকজন ভাইজান 100 টাকা দিয়েছে। আরেকজন মাওলানা সাহেব ইনশাআল্লাহ 500 টাকা। আরেকজন ভাইজান আমার 200 টাকা। নারায়ে তাকবীর, জাযাকাল্লাহ। একটু বসেন, আপনারা না দিলেন যায়েন না। আমি আরেকটা হাদিস বলবো, একটু খালি 10 মিনিট সময় খালি বসেন, তারপরে যাবেন ইনশাআল্লাহ। জি, একটু বসেন, শেষ করছি, বসেন।
জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। আরেকটা ছেলে 100 টাকা দিছে, আরেকটা ছেলে 50 টাকা দিছে। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। সভাপতি বাবার নামে আছে, মায়ের নামে আছে। জাযাকাল্লাহ। এই মাদ্রাসার সভাপতি সাহেব ওনার বাবার জন্য 1000, মার নামে 1000 টাকা। নারে তাকবীর। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। কি নাম আপনার? বাবা মা আছে? জাযাকাল্লাহ। বেলাল ভাইজান বাবা মা বেঁচে আছে, ওনার বাবা মার জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। উনি ইনশাআল্লাহ 2000 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি দানকে কবুল ও মঞ্জুর করো। 50 টাকা দেন তোমাকে। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। আল্লাহুম্মা বারিক ফি হালিকা মালিক। আরেকজন ভাইজান আমার আজকের জামিনে 2000 টাকা নগদ দিয়েছেন, আল্লাহ তুমি দানকে কবুল ও মঞ্জুর করো। আরেকজন ভাইজান কি নাম? আজমাল সাহেব, ওনার মার জন্য দিয়েছেন। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। আল্লাহুম্মা বারিক ফি হালিকা মালিক। আল্লাহ তুমি দানকে কবুল ও মঞ্জুর করো, আল্লাহ নেক মাকসুদকে পূরণ করে দিয়ে। আল্লাহ আজকে আমি ভুলে গেছেন, অসমীয়া গজলই বলিনি না। একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন। অসমীয়া গজল তো বলিনি, আমার মনেই নাই। জি জি জি, বসুন বসুন বসুন, বলে দিচ্ছি। বলেন, বসুন বসুন বসুন, বলে দিচ্ছি। আমার মনেই নাই। আগে বললে লোক আগেই চলে যায়, যার জন্য বলিনি। শেষে বলবো, বসুন। হ্যাঁ, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। আরেকজন 100 টাকা দিয়েছে, আল্লাহ যেন দানকে কবুল ও মঞ্জুর করে নেক মাকসুদকে পূরণ করে, দুনিয়া আখিরাতে কামিয়াবি দান করো। নারে তাকবীর। মেসা তেল বিলময় মানবী জানা দুনিয়াদারি